প্রিন্স মামুনও আমার সাথে 7 বছর থেকে পরিচিত না, উনি আমার সাথে 6 বছর থেকে পরিচিত। প্রিন্স মামুনের সাথে বন্ধু হিসেবে লিখনের সাথে আমাদের দেখা হয় 2023 সালের শেষের দিকে। সো 2023 সাল থেকে এখন হলে হয়তো আমরা ধরে নিতে পারি 3 বছর। অ্যান্ড সে আমার সাথে কোনো বন্ধুত্ব সুলভ সম্পর্ক ছিল না তার, আনটিল আমার একটা জন্মদিনে 2024 সালের জন্মদিনে সে আমার ছোট ভাই শুভকে নিয়ে আমার বাসায় এসেছিল আমাকে উইশ করার জন্য। তো তাহলে আমি ধরে নেব 2024 থেকে নিয়ে 2026, এখনও অক্টোবর হয়নি। সো 1.5 থেকে 1.25 বছর তার সাথে আমার পরিচয়। সে কাকে বাঁচাচ্ছে, যাকেই বাঁচাতে যাক বা যেটাই করুক, সেটা আসলে আমার দেখার ব্যাপার না। আমরা একটা জিনিস জানতে পেরেছি, সেটা হচ্ছে যে আদালতে সে যখন আমার সাথে একদিন গিয়েছিল তখন প্রিন্স মামুন তার উপর অ্যাটাক করেছে। আপনারা সবাই দেখেছেন যে তাকে অ্যাটাক করা হয়েছে, তার এখানে কেটে গেছে ছুরি দিয়ে, তাকে হসপিটালাইজ করা হয়েছে। তো আমি ধরে নিব যে সে মানুষের সাথে আসলে, আপনারাও তো গেছেন, কই আমি তো দেখলাম না প্রিন্স মামুন আপনাদেরকে কিছু করলো। আপনারা তো অনেক অনেক অপমান সুলভ প্রশ্নও তাকে করেছেন, কিন্তু কখনো দেখেননি যে সে আপনাদের উপর অ্যাটাক করেছে। বা আপনারা ছাড়াও আমার ছোট ভাইরা সবসময় আদালতে যায়, তাদেরকে আপনারা কখনো দেখেন নাই যে মামুন যে তাদেরকে অ্যাটাক করেছে। তাকে স্পেশালি কেন, লিখন নামক ব্যক্তিটাকে কেন তার কোর্টের বারান্দায় দাঁড়ায় অ্যাটাক করতে হবে? তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে মামুন তাকে আক্রমণ করে? আমি বলতে চাচ্ছি যে এই ঘটনাটা, আপনি একটা মানুষকে কখন আক্রমণ করবেন? একটা সাপ আপনাকে কখন কামড় দেবে? একটা সাপ যখন আপনাকে ভয় পাবে তখন সে কামড় দেবে। সাপকে দেখে আপনি ভয় পাইছেন, সেই জন্য কিন্তু সাপ আপনাকে কামড় দিচ্ছে না। সাপের সাইকোলজি হচ্ছে, সাপ আপনাকে দেখে ভয় পেলে বা আপনি সাপের লেজে পাড়া দিলে বা কিছু করলে তখন সে ছবল দিবে। সো মামুন, এত মানুষ থাকতে আমি তার চিহ্নিত এনিমি, আমি যেখানে কোর্টে তার সামনে এভাবে মুখোমুখি দাঁড়িয়ে আছে, সে তো আমাকে কিছু করছে না। লিখনের সাথে তার কিসের এত বিরোধ যে লিখনকে একদম ছুরি মারতে হবে? মানে আপনাকে নিয়ে অনেক কথা বলতো প্রিন্স মামুনের পজিটিভ, মানে যে এত সময় যে কথা বললেন প্রিন্স মামুনের পক্ষে কথা বলছেন, তার মানে কি আপনি প্রিন্স মামুনকে আবার গ্রহণ করবেন কিনা? না, এখানে গ্রহণ করার কিছু নাই। একটা মানুষের খারাপ দিক ভালো দিক থাকতেই পারে, এটা পজিটিভ দিক বলছি। মানে আমার কথা হচ্ছে যে যেটাই আমি লাস্ট লাইনটা বললাম, যে আমি তো তার এনিমি, তার কাছে আমি তার এনিমি। প্রিন্স মামুনের কাছে আমি তার চিরশত্রু এবং সবচেয়ে বড় শত্রু। শত্রুকে সে কাছে পেয়ে তো কখনো আঘাতটা করেনি কোর্টের বারান্দায়। তো সেখানে কি এমন সিচুয়েশন হয়ে গেল যে তার বন্ধুকে অ্যাটাক করতে হবে? লিখন কিন্তু মামুনের বন্ধু, লিখন কিন্তু আমার বন্ধু না। আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে লিখন যেরকম আপনাদের কাছে বলেছে যে লায়লা আপু আমাকে সহজ সরলকে 7 বছর ধরে ব্যবহার করেছে, তো তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্কর চেয়ে সোশ্যাল মিডিয়ার সম্পর্কটাই প্রধান। দ্বিতীয়ত, আপনারা যদি আমার টিকটক, ফেসবুক কোথাও দেখেন, কোথাও দেখবেন না যে লিখনকে নিয়ে আমি একটা ভিডিও পোস্ট করেছি, বা লিখনের কোনো ভিডিও আমার কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আছে, বা লিখনকে পাশে রাখার কারণে আমি হাইলাইটেড হয়েছি। এই ধরনের ঘটনা কিন্তু কখনো ঘটেনি। লিখন আমার খুব দুঃসময়ে আমার পাশে এসেছিল, সেটা কেন এসেছিল আমি জানি না। আপনারা অনেকেই আমার পাশে সবসময় ছিলেন, এখনও আছেন, হয়তো ফিউচারও থাকবেন। আপনারা আমাকে ভালোবাসেন দেখে আমার কাছে এসেছেন, এবং আপনাদের কিন্তু আমার কাছে কোনো এক্সপেকটেশন নাই যে লায়লাপুর কাছ থেকে আমি এটা পাবো, ওটা পাবো না, সেটা পাবো না। তো আমি ধরে নিয়েছি লিখনও হয়তো আমাকে ভালোবেসেছিল একটা মানুষ হিসেবে, সেই জন্যই আমার পাশে এসেছে, আমার সাথে অনেক প্রোগ্রামে গেছে। অতটুকু পর্যন্তই আমার ঠিক আছে। এবং আমি আপনাদেরকেও যেটা বলি যে আমার পার্সোনাল লাইফ এবং সোশ্যাল মিডিয়া লাইফটা টোটালি আলাদা। সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমি যাদের সাথে রিলেটেড, তাদের সাথে আমার পরিবারের কোনো বন্ধন বা যোগাযোগ নয়, তারা আমার ওই মিডিয়া রিলেটেড জায়গাতেই থাকে। একটা ছোট্ট এক্সাম্পল দিই, আপনি যখন অফিসে যান বা আপনি যখন স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে যান, আপনি কিন্তু আপনার বউ বাচ্চা এদেরকে নিয়ে যান না। আপনি যখন কাজের ক্ষেত্রে যান, আপনি যখন অফিসে যান, আপনি একা যান, আপনি আপনার ওয়াইফকে নিয়ে যান না, মানে আপনার পরিবারটাকে আপনি কাজের থেকে আলাদা রাখেন। সেরকম আমার কাজটা যেটা সোশ্যাল মিডিয়াতে আছে, সেটা থেকে আমি মানুষজনকে আলাদা রাখি। এইটার মধ্যে